কথায় আছে ঈশ্বর চাইলে রাতারাতি ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। আর ভাগ্য ফেরাতে রোজই লাখে লাখে মানুষ লটারির টিকিট কাটেন। যদি একবার ভাগ্যের চাকা ঘুরে যায় তাহলেই কেল্লা ফতে, এই আশাতেই টিকিট কাটেন অনেকেই। কিন্তু ভাগ্য ফেরাতে লটারি কাটা টিকিট যদি জাল বের হয় তাহলে কি করবেন? এমনই এক ঘটনা সম্প্রতি সামনে এসেছে। বাজারে রমরমিয়ে বিক্রি হচ্ছে জাল লটারির টিকিট। আর এই জাল লটারির কারবারে গ্রেপ্তার হলো একজন ব্যক্তি। তার কাছ থেকে সমস্ত জাল লটারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ভাবুন কি ভয়াবহ পরিস্থিতি! জাল লটারির টিকিটও বিক্রি হচ্ছে। বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে জাল লটারি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো লাভপুর থানার পুলিশ। ধৃতের নাম উত্তম মালাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লাভপুর থানা এলাকায় জাল লটারি বিক্রির খবর আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন এলাকায় হাতে নাতে ধরা পড়ে অভিযুক্ত উত্তম মালাকার। তার কাছ থেকে প্রায় 13,000 টাকার জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃতকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, জাল লটারির রমরমা রুখতে লাভপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। এই নিয়ে আমাদের কালিক শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো। ভাগ্য ফেরাতেই লটারি কাটছেন, কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে লটারি কাটছেন সকলেই। আর এই লটারি যখন জাল হচ্ছে তখন হতাশায় ভুগছে ক্রেতা এবং বিক্রেতা। এবার দেখা গেল যে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত চৌহাট্টা যে রেল স্টেশন রয়েছে, সেই রেল স্টেশন এলাকায় দেখা গেল একজনকে জাল লটারি সন্দেহে কিন্তু গ্রেপ্তার করা হলো। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু তার থেকে যে জাল লটারি, সেই প্রায় 13,000 টাকার মতো জাল লটারি তার কাছ থেকে বাজেয়াপ্ত করলো পুলিশ, লাভপুর থানার পুলিশ। রীতিমধ্যে এই খবর যখন প্রকাশ্যে এসেছে, প্রকাশ্যে আসতেই একেবারে চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মনের মধ্যেও কিন্তু নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা যে কিভাবে ক্রেতা কিভাবে কাটবে লটারি টিকিট এবং বিক্রেতা কিভাবে বিক্রয় করবে তা নিয়ে কিন্তু চিন্তিত। অন্যদিকে তারা বারবার বলছে যে এই জাল লটারি যত ছেয়ে যাচ্ছে, একেবারে অরিজিনাল যে লটারি, সেই লটারি কিন্তু তাদের ব্যবসা কিন্তু মার খাচ্ছে। অথচ ক্রেতা কিন্তু দীর্ঘদিন ধরে বোকা হচ্ছে এই লটারি কেটে। কারণ তারা যে পুরস্কারের আশায় লটারি কাটছেন, সেই লটারিতে কিন্তু কোনোভাবেই পুরস্কার আসছে না, এমনটাই অভিযোগ করছে ক্রেতারা। অনেকেই বিক্রয় কেন্দ্রে কিন্তু এই ধরনের ভিড় কমছে, তাতে লটারি বিক্রেতাদের যে ব্যবসা, সেই ব্যবসায় কিন্তু ভাটা পড়ছে। রীতিমতোই পুলিশ যখন গ্রেপ্তার করে, এই গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম হচ্ছে উত্তম লোহার। এই উত্তম লোহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে লাভপুর থানার পুলিশ। এমনকি বোলপুর আদালতেও তাকে কিন্তু পেশ করা হয়েছে এবং তাকে কিন্তু রীতিমতোই এই উত্তম মালাকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে। জাল লটারির সাথে দীর্ঘদিন তিনি যুক্ত রয়েছেন এবং আজকে তার কাছ থেকে উদ্ধার হয়েছে 13,000 টাকার লটারি। কিন্তু শুধু লাভপুরে নয়, এর আগেও আমরা দেখেছি সেপ্টেম্বর মাসে যে বীরভূমের সিউড়ি, সেই সিউড়ি থেকে কিন্তু প্রায় 2.5 কোটি টাকার মতো জাল লটারি উদ্ধার করেছিল বীরভূম পুলিশ। রীতিমতোই তাকে কেন্দ্র করেই কিন্তু একেবারে হৈ হৈ কাণ্ড রটে গেছিল, রব উঠে, যেখানে ক্রয় বিক্রয়ে যে যারা রয়েছে, ক্রেতা এবং বিক্রয় করছেন, তারা সকলেই কিন্তু চিন্তিত হয়েছিল। আবার ওই লাভপুরের যে জাল লটারি যখন পর্দাফাঁস হলো, পুলিশ যখন এই ঘটনার পর্দাফাঁস করেছে, তখন কিন্তু আবারও একেবারে দেখা গেল যে রীতিমতোই লাভপুরের ক্রেতা এবং যে বিক্রেতারা রয়েছে, তাদের মাথায় কিন্তু চিন্তিত ভাঁজ পড়েছে। কারণ একটাই, এই লটারি যত যেভাবে আর কি বীরভূম জেলায় ছড়িয়ে যাচ্ছে, এই ছড়ানোর ফলে কিন্তু একটা যে মানুষরা একদম পুরস্কারের আশায়, কোটিপতি হওয়ার আশায় যারা লটারি কাটছে, তারা কিন্তু বারবার ঠকে যাচ্ছে। রীতিমতো এই নিয়ে কিন্তু পুলিশ বড়সড় তল্লাশি চালাচ্ছে। এমনকি লাভপুর থানার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই লটারি যেন কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কারা বানাচ্ছে, কিভাবে ঢুকছে বীরভূম জেলায়। তো
তো রীতিমতোই তা নিয়ে কিন্তু একদম পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, এবং এই তদন্ত করে বীরভূম থেকে যেভাবেই হোক পুলিশ কিন্তু স্বীকারোক্তি দিচ্ছে, পুলিশ কিন্তু বারবার দাবি করছে যে বীরভূম থেকে যেভাবেই হোক জাল লটারি যে কাণ্ড, সেই কাণ্ডকে পর্দাফাশ করবে। এর সঙ্গে কোন কোন যে মূল ষড়যন্ত্রকারী অভিযুক্তরা যারা জড়িয়ে রয়েছে, সেই অভিযুক্তদেরকে কিন্তু পাকড়াও করবে এবং তাদেরকে কিন্তু একেবারে আইনি যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ কিন্তু করবে। রীতিমতোই লাভপুর থানার পুলিশ, বীরভূম জেলার পুলিশ এখন এই মুহূর্তে চোখ রয়েছে একেবারে যে জাল লটারির কাণ্ড, সেই জাল লটারির কাণ্ডের দিকে। রীতিমতোই জাল লটারি কাটছেন ক্রেতা, বিক্রেতারা বিক্রি করছেন, কিন্তু মানুষ ঠকে যাচ্ছে এই জাল লটারির কারণে, এমনটাই অনুমান করা হচ্ছে। লটারি এমনই একটি জিনিস যে মানুষের ভাগ্য ফেরাতে বলে বা পারে, তাই সেই কোটিপতি হওয়ার আশায়, ভাগ্য ফেরানোর আশায় মানুষ কিন্তু লটারির টিকিট কাটছে এবং জাল লটারির টিকিটের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে, এমন ঠকে যাচ্ছে। এমনটাই কিন্তু শোরগোল শুরু হয়েছে লাভপুর এলাকায়, যেখান থেকে দেখা যাচ্ছে যে জাল লটারিকে কেন্দ্র করে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে যেমন একটা চিন্তিত ভাস তৈরি হয়েছে, সেইখানেও পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে এই জাল লটারি কাণ্ডের মূল হদিশ কি রয়েছে, কারা এর সাথে যুক্ত রয়েছে, তাদের পর্দাফাশ করার। গত মাসে বীরভূমের মোহাম্মদ বাজার এলাকা থেকে প্রচুর পরিমাণে জাল লটারি উদ্ধার করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মোহাম্মদ বাজার থানার অফিসাররা পরিকল্পনা করে অভিযানে নামে। অভিযানের সময় একটি দোকানে তল্লাশি অভিযান চালাতে গিয়ে বিপুল পরিমাণে জাল লটারির টিকিট বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দোকান মালিক তথা লটারি বিক্রেতাকে। শেওড়াকুড়ি মোড় এলাকায় হানা দিয়ে উদ্ধার হওয়া একটি বেআইনি লটারির টিকিটের মূল্য আনুমানিক 2.5 কোটি টাকা। পুলিশ আধিকারিক জানান, বিপুল পরিমাণে বেআইনি লটারির টিকিটের পেছনে কোনো বড়সড় চক্র রয়েছে, আর সেই বিষয়টাই খুঁজে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া লটারির সব কিছুই হচ্ছে ঝাড়খণ্ডের, আর এখান থেকে সমস্ত জায়গায় এই বেআইনি লটারি ডিস্ট্রিবিউট হতো। কোটিপতি হওয়ার আশায় এই লটারির টিকিট কিনলেই কিন্তু বিপদে পড়বেন, তাই প্রতারণার হাত থেকে বাঁচতে সজাগ এবং সতর্ক থাকুন। বীরভূমের লাভপুর থানার চৌহাট্টা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে জাল লটারি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো লাভপুর থানার পুলিশ। ধৃতের নাম উত্তম মালাকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে লাভপুর থানা এলাকায় জাল লটারি বিক্রির খবর আসছিল। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।